পৌরসভা আগেই পৌরকর বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। ব্যবসায়ীরা যে ব্যবসা করে তার ট্রেড লাইসেন্স ফি, খুচরো ব্যবসায়ী যারা আছে দৈনিক খাজনা দেয় তাদের ফিস, মিউটেশন ফিস, এগুলো একটা চরম আকার ধারণ করেছিল। এত 10 গুণ 8 গুণ 6 গুণ বৃদ্ধি করেছিল কুচবিহার পৌরসভা। সামনে নির্বাচন ছিল, মাননীয় এখানে সভা করতে এসে বলে গেলেন যে এই পৌরকর বৃদ্ধি করা হবে না। নির্বাচন শেষ হয়ে গেল, পরবর্তীকালে পৌরপতি এই কর আবার ধার্য করলেন। সাধারণ ব্যবসায়ীদের নাবিশ্বাস। তার মানে কি পৌরপতি মাননীয়াকে বিশ্বাস করছেন না বা মাননীয়ার নির্দেশ অমান্য করছেন? এই যে দ্বিচারিতা তৃণমূল কংগ্রেস করছে, এটা কেন করছে? ব্যবসায়ীরা আজকে বন্ধ ডেকেছে, যুক্তিপূর্ণ ন্যায়সঙ্গত বন্ধ। এই বন্ধকে বিজেপি নৈতিকভাবে সমর্থন করেছে এবং তৃণমূল কংগ্রেস এখন এক কথা বলছে, কিছুক্ষণ পরে আর এক কথা বলছে। এটা মানুষের মনে প্রকট হয়ে গেছে। আগামীতে এদের এই দ্বিচারিতাকে মানুষ সহ্য করবে না এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরও বড় বড় আন্দোলন গড়ে উঠুক, এটা আমরাও চাইছি। আমরা সাধারণ মানুষের পাশে আছি, ব্যবসায়ীর পাশে আছি। হ্যাঁ, এটা রাজনৈতিক বিষয় রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই এই বন্ডটা তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড তৃণমূলের পাল্টা আন্দোলনে নামবে। দেখুন, পাল্টা আন্দোলনের নামা বড় কথা না, আমরা দেখতে চাইছিলাম, দেখি কি দাঁড়ায়। এই বন্ডটা মূলত সিপিএম আর বিজেপিরই বন্ড। বিরোধী দলরা সমর্থন করেছে, তাদের লোক দিয়েছে এখানে মারপিট করার জন্য, মাস্তানি গুন্ডামি করার মতো মোটরসাইকেলে চেপে গুন্ডামি করা হচ্ছে, একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে। আর একটা কথা আমি বলতে চাই, ব্যবসায়ী যারা ওষুধ ব্যবসায়ী ঠিক আছে, তারও ব্যবসায়ী, কিন্তু এই যে ওষুধ ব্যবসায়ীরা প্রত্যেকটা ওষুধের দোকানে একটা দুটোর থেকে আরম্ভ করে 14-15টা পর্যন্ত ডাক্তার বসাচ্ছে, হাসপাতালের ডাক্তার। এই যে ডাক্তার বসাচ্ছে, তার কি কোনো ট্রেড লাইসেন্স আছে, অনুমোদন আছে? এই ব্যবসাটার 800 থেকে 1000 টাকা পর্যন্ত ফিস নেওয়া হচ্ছে এবং দোকানে ডাক্তার বসিয়ে অতিরিক্ত ডাক্তারকে দিয়ে অতিরিক্ত ওষুধ লেখানো হচ্ছে। প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লাগবে না লেখানো হচ্ছে, যে টেস্টগুলো করাতে হবে না, ইচ্ছাকৃত 2টা 5টা 7টা 10টা পর্যন্ত টেস্ট করানোর প্রেসক্রিপশন লিখে দিচ্ছে এবং প্রত্যেকটা পরিবারকে এইভাবে যারা চিকিৎসা করাতে আসে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমি নিজে ভুক্তভোগী, আমাকে 14-15টা ওষুধ আমাকে খেতে হচ্ছিল গত 3-4 বছর হলো। আমি 1 সপ্তাহ আগে চেন্নাই গিয়েছিলাম, সব ওষুধ বাতিল করে মাত্র 4টা ওষুধ রেখেছে। তার মানেটা কি? তার মানে যে বাকি যে আমি 11টা ওষুধ খেতাম, সেই ওষুধগুলো আমার প্রয়োজন ছিল না। সেই ওষুধগুলো আমার শরীরে গিয়ে আমার শরীরে যা রয়েছে, নার্ভ রয়েছে, দুর্বল করে দিয়েছে, আমার শরীরের সমস্ত যন্ত্রগুলো বিকল করে দিচ্ছে। এভাবেই মানে এই ওষুধের দোকানগুলো এরা রুগী ধরে এনে বিভিন্ন প্রলোভন দিয়ে এরা এই ওষুধের দোকানগুলো মানুষ মারার একটা পল তৈরি করেছে। সেই জায়গায় কি মনে করছেন যে স্বাস্থ্য দপ্তর নজরদারি রাখতে ব্যর্থ? আমরা এই একটা বিশেষ মিটিং করে স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা এই ব্যাপারে চিঠি পাঠাবো ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আরও দুঃখের সাথে বলি, ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ, তার বাড়ির নিচে যে দোকান ওষুধের, 15 জন ডাক্তার বসান, বেশিরভাগ হাসপাতালের ডাক্তার। তার কোনো ট্রেড লাইসেন্স নাই, অনুমোদন নাই, বেআইনি ব্যবসা এটা। তার কাছে আমার শিখতে হবে, আমাদের পৌরসভার শিখতে হবে তার কাছে নীতি নিয়ম, কোনটা ঠিক কোনটা ভালো শিখতে হবে। তার আরও কাজ আছে, আজকে না ক্রমশ প্রকাশ্য আবি টেইলার হয়, বাকি পিকচার বাকি হয়। ব্যবস্থা নিচ্ছে না কেন পৌরসভা, যাতে এত অনিয়ম চলছে? ডেকে বৈঠক করে চেষ্টা করছি যে আপনারা শুধরান, আইনগত ব্যবস্থা নেওয়ার আগে আপনারা শুধরান, কিন্তু শুধরায় নেই, উল্টা পৌরসভার বিরুদ্ধে চক্রান্ত করছে, পৌরসভাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে।
যে সমস্ত ব্যবসায়ীরা শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।